আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো এবং করোনা মুক্ত আছো। তো শীতের মধ্যে নিশ্চয়ই ঘর থেকে বের হচ্ছ না এবং অবশ্যই মাস্ক ইউজ করছো। তো আজকে আমাদের 19তম লেকচার, ফার্স্ট ইয়ার নন মেজর অনার্সের। এই কোর্স হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, আর কোর্স কোড হচ্ছে 122। তো আজকে আমাদের পঞ্চম চ্যাপ্টারের শেষ লেকচার, 19তম লেকচার। এর মাধ্যমে আজকে আমাদের পঞ্চম অধ্যায়টা শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাস থেকে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করব। তো আজকে আমরা করবো লেন্স ল অ্যান্ড হোয়াট ইজ লেন্স ল। সেকেন্ডলি পড়বো হচ্ছে লেন্স ল অ্যান্ড দ্য কনজারভেশন অফ এনার্জি। থার্ডলি আমরা পড়বো হচ্ছে এনার্জি স্টোরড ইন এ ইন্ডাকশন কয়েল। ফোর্থলি আমরা পড়বো হচ্ছে ইকুয়েশন রিলেটেড একটা অঙ্ক। ঠিক আছে, এখন ফার্স্টলি আমরা কী করবো, লেন্স লটা কী। এখন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনে যে আমার ইনডিউসড তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, সেই ইনডিউস তড়িৎ প্রবাহের গতিমুখটা কোন দিকে হবে সেটা নির্ণয় করার জন্য লেন্স একটা সূত্র আবিষ্কার করেছেন। সূত্রটি কি? সূত্রটি হচ্ছে যে তাড়িত চৌম্বক আবেশের বেলায় যখন আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে সেই তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়। অর্থাৎ যে কারণে তড়িৎ প্রবাহ বা সৃষ্টি হয় বা যে পরিবর্তনের ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়, সেই কারণকেই কী করে ইনডিউস তড়িৎ প্রবাহ বাধা দেয়। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করে বাধাটা দেয়, আবার কীভাবে উন্মুক্ত হয় সেটা আমরা একটু ফিগার এঁকে দেখব। যদি আমার এই তড়িৎ প্রবাহের অভিমুখটা এমন হয় যে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে বুঝতে হবে সেখানে আমার নর্থ পোল অর্থাৎ উত্তর মেরু সৃষ্টি হয়েছে। আর যদি হয় আমার তড়িৎ প্রবাহের অভিমুখটা ঘড়ির কাঁটার দিকে হয় অর্থাৎ ক্লকওয়াইজ হয়, তাহলে আমার সেখানে কী সৃষ্টি হবে? সাউথ পোলের সৃষ্টি হবে। আমরা একটু ফিগারের মাধ্যমে দেখি। সাপোজ এখানে একটা দণ্ডচুম্বক আছে, ঠিক আছে, আর এখানে একটা কুণ্ডলী প্রস্থচ্ছেদ আছে। এখন আমি যদি এই দণ্ডচুম্বকটিকে কুণ্ডলীর কাছে নিয়ে আসি, তাহলে আমার এই কুণ্ডলীটির মধ্যে কি হবে? একটা ইনডিউস তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। এখন আমি যদি এপাশ থেকে তাকালে, অর্থাৎ এই যেখানে আমার উত্তর মেরুটা আছে, সেখান থেকে যদি আমি দাঁড়িয়ে খেয়াল করি যে আমার তড়িৎ প্রবাহের অভিমুখটা অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে বুঝতে হবে এই আমার ইনডিউস কয়েলের মধ্যে এখানে উত্তর মেরু সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে যদি উত্তর মেরু সৃষ্টি হয়, তাহলে এখানে কি? এখানে উত্তর মেরু, এখানে উত্তর মেরু, দুই নর্থ মেরু কী করবে? পরস্পরকে বিকর্ষণ করবে এবং কি করবে? এই তড়িৎ প্রবাহ অভিমুখে বাধা দান করবে। ঠিক আছে, তাহলে এই নর্থ পোলের কারণে কী হবে? আমার এই দণ্ডচুম্বকটাকে সে বিকর্ষণ করবে। এখন আমি যদি এটাকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিই, দণ্ডচুম্বকটিকে, সাপোজ আমি দণ্ডচুম্বকটিকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি, তখন কি হবে? আমি দণ্ডচুম্বকটিকে আস্তে আস্তে দূরে সরিয়ে নিতে থাকলে আমার এই কুণ্ডলীর মধ্যে কি হবে? একটি দক্ষিণ মেরু সৃষ্টি হবে। দক্ষিণ মেরু সৃষ্টি হলে আমার এই নর্থ মেরু আর সাউথ মেরুর মধ্যে কি হবে? সাউথ মেরুর মধ্যে কি হবে? আমার একটা আকর্ষণ বল সৃষ্টি হবে। এই আকর্ষণ বল সৃষ্টি কি করবে? আমার এই দণ্ডচুম্বককে দূরে সরে যাওয়াকে বাধা প্রদান করবে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়েছিল? যখন আমি
কাছে নিয়ে আসলাম, ইনডিউস তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে এবং এখানে একটা এর অভিমুখটা এমন হবে যেন অ্যান্টি ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ অভিমুখটা হলে কী হবে, এখানে নর্থ পোলের সৃষ্টি হবে। আর দুই নর্থ পোলও কী করবে, পরস্পর বিকর্ষণ করবে। এখন আমি যখনই এটাকে দূরে সরিয়ে নিতে যাচ্ছি তখন সেখানে সাউথ মেরু সৃষ্টি হবে। সাউথ মেরু সৃষ্টির ফলে কী হবে, আমার দণ্ডচুম্বককে দূরে সরিয়ে নিতে বাধা দিবে এবং পরস্পরকে আকর্ষণ করবে। এই অবস্থায় আমার তড়িৎ প্রবাহের দিক হবে ঘড়ির কাঁটার দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ। ওকে, এভাবে লেন্স লর মাধ্যমে আমি ইনডিউস তড়িৎ প্রবাহের অভিমুখটা নির্ণয় করতে পারবো। এখন আমরা সেকেন্ডলি পড়ি লেন্স ল অ্যান্ড দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। আমি এখানে দেখলাম যে আমার যে ইনডিউস তড়িৎ প্রবাহ সৃষ্টি হলো সেখানে উইদাউট মেরুশক্তির কোনো লস হলো না। উইদাউট মেরুশক্তির লস ছাড়াই আমি কি করলাম, এখানে ইনডিউস তড়িৎ প্রবাহের সৃষ্টি করলাম। ওকে, এখন এই যে দণ্ডচুম্বকের মুভমেন্ট, একবার কাছে আনলাম একবার দূরে নিলাম, এই মুভমেন্টটাকে যদি আমি সারাক্ষণ চালু রাখতে যাই তাহলে আমাকে অবশ্যই একটা মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দিতে হবে। ওকে, মেকানিক্যাল এনার্জি সাপ্লাই দিতে হবে। আবার এখানে যখন অ্যান্টি ক্লকওয়াইজ আমার ইনডিউস তড়িৎ প্রবাহের অভিমুখ হলো তখন কি হলো, আমার এখানে নর্থ পোলের সৃষ্টি হলো। দুই নর্থ পোল পরস্পরকে বিকর্ষণ করবে। এই বিকর্ষণকে বাধা দেওয়ার জন্য আমার একটা মেকানিক্যাল এনার্জির প্রয়োজন হবে। এখন আমি যদি এটাকে দূরে সরিয়ে নিয়ে যাই তখন এই অবস্থায় কি হবে, এই অবস্থায় আমার সৃষ্টি হয়ে যাবে সাউথ পোল এবং তখন আমার ইনডিউস তড়িৎ প্রবাহের অভিমুখ হয়ে যাবে ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, তখন এই নর্থ আর সাউথ পোলের মধ্যে আমার একটা আকর্ষণ বল সৃষ্টি হবে। আকর্ষণ বলের বিরুদ্ধেও আমাকে একটা মেকানিক্যাল এনার্জি অ্যাপ্লাই করতে হবে। এই যে মেকানিক্যাল এনার্জিগুলি আমরা অ্যাপ্লাই করছি সেটাই কি হবে, সেটাই আমার তড়িৎ কারেন্টের রূপান্তরিত হয়ে বা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে এখানে ইনডিউস তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। ঠিক আছে, দেখা গেছে যে আমার যে মেকানিক্যাল এনার্জিটা লস হচ্ছে, অ্যাপ্লাই করতে হচ্ছে, তার সমষ্টি আমার যে এখানে তড়িৎ শক্তির উৎপন্ন হচ্ছে ইনডিউস তড়িৎ প্রবাহ তৈরির জন্য তার তড়িৎ শক্তি, রূপান্তরিত তড়িৎ শক্তি আর আমার যে মেকানিক্যাল এনার্জি আমি ব্যবহৃত করছি তার দুটি পরস্পর সমান। ঠিক আছে, তাহলে কি আমি বলতে পারি লেন্স ল কনজারভেশন অফ এনার্জি রুলটা মেনে চলে। ঠিক আছে, এখানে শক্তি সংরক্ষণ সূত্র মানছে এবং এখানে কোনো শক্তি সংরক্ষণের সূত্রের বিধি লঙ্ঘিত হচ্ছে না, বরঞ্চ এটা অবিদ্যা ল অফ কনজারভেশন অফ এনার্জি, অর্থাৎ এটা কনজারভেশন অফ এনার্জি রুলটা মেনে চলছে। ঠিক আছে, এখন আমাদের থার্ডলি আমরা পড়ব এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাকশন কয়েল। এটা পড়তে হলে আমাকে একটা সার্কিট আঁকতে হবে। এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমার ইন্ডাকশন কয়েল বা ইন্ডাক্টর যেটাই বলি, আর এটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আর হচ্ছে এটা হচ্ছে আমার ব্যাটারি বা তড়িৎ কোষ। ঠিক আছে, আমরা কি লেন্স লয়ে দেখলাম যে উইদাউট তড়িৎ কোষ আমরা এনার্জি সাপ্লাই করছি। ঠিক আছে, আর এখানে আমাদের বাইরে থেকে আমার তড়িৎ কোষ দিয়ে আমি এনার্জি সাপ্লাই করব। এখন দেখো এখানে রেজিস্ট্যান্স আর ইন্ডাকশন কয়েল হচ্ছে এল, এখানে আমার ব্যাটারি শক্তি হচ্ছে ই। এখন এই সার্কিটের মধ্যে যদি আমি কারশফের সূত্র অ্যাপ্লাই করি, কারশফের সূত্র অনুযায়ী আচ্ছা, কারশফের কোন সূত্রটা, লুপ তত্ত্ব। ঠিক আছে, এখানে লিখি কারশফের
লুপ তত্ত্ব অনুযায়ী আমি এখানে কি পাবো? টোটাল এনার্জি হচ্ছে আমার ই ইকুয়াল টু IR প্লাস এল ডিআই বাই ডিটি। এটা দিলাম 1 নং ইকুয়েশন। এখন 1 নং ইকুয়েশনের উভয় পাশে আমি আই গুণ করি, ঠিক আছে? 1 নং ইকুয়েশনের উভয় পাশে আই গুণ করলে দাঁড়ায় EI সমান I² প্লাস LI DI বাই DT বা EI মাইনাস I² সমান LI DI বাই DT। আমার এই বাম পক্ষটা কি নির্দেশ করে? আমার পাওয়ার নির্দেশ করে, ঠিক আছে? এটা যদি আমার পাওয়ার নির্দেশ করে তাহলে অবশ্যই এটাও আমার পাওয়ার নির্দেশ করবে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে আমি এটা মুছে দিচ্ছি। টোটাল আবেশ কুণ্ডলীতে বা ইন্ডাকশন কয়েলে মোট সঞ্চিত শক্তি হচ্ছে ইউবি। তাহলে পাওয়ার হচ্ছে ডিইউবি বাই ডিটি, ওকে, সমান পি। তাহলে আমি লিখতে পারি সুতরাং ডিইউ বাই ডিটি সমান এলআই ডিআই বাই ডিটি। ওকে, এখন এখানে থাকলো ডিইউবি বাই ডিটি সমান, এখন এলআইটা কোথা থেকে আসলো? এটাকে আমি এভাবে ভেঙে লিখতে পারি, ডি বাই ডিটি I² বাই 2। দেখো ইন্টিগ্রেশন করলে এখানে হবে 2i। আমি একটু এখানে দেখাই, দেখো ডিটি I² বাই 2 করলে কি হবে? ইন্টিগ্রেশন করলে 2i/2, 2 কাটা থাকবে i। তাহলে কি আমি এখান থেকে এটা পেতে পারি? তাহলে আমি লিখি এল ডি বাই ডিটি I²/2, ঠিক আছে। এবার এখানে আসো, ডিইউ বাই ডিটি সমান ডি বাই ডিটি হাফ, এটা আমি এখানে নিয়ে গেলাম, হাফ LI², ঠিক আছে। এটার নাম দিলাম 2 নং ইকুয়েশন। এখন 2 নং ইকুয়েশনকে আমি কী করব? ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। এখন ইকুয়েশন 2কে সমাকলন করে পাই ইউবি টোটাল এনার্জি হচ্ছে হাফ LI²। মানে আমার টোটাল যে সঞ্চিত শক্তি একটা ইন্ডাক্টরের মধ্যে তার মান হচ্ছে হাফ LI²। এখন যদি আমার ইন্ডাকশন কয়েলে
লেন্থ দৈর্ঘ্য এল হয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ হয়, তাহলে আমার আয়তন কত এ এল, ঠিক আছে। তাহলে আমার ভলিউম হচ্ছে এ এল। তাহলে আমার শক্তি ঘনত্ব বা এনার্জি ডেনসিটি, এটাকে আমি স্মল ইউবি ধরলাম, সেটা হবে ইউবি বাই এ এল। ওকে, এখন এই ইউবি, স্মল ইউবি বড় ক্যাপিটাল ইউবি অর্থাৎ টোটাল এনার্জি হচ্ছে আমার হাফ এল আই স্কোয়ার, ঠিক আছে। আর এখানে হবে কি এ এল। এখন এই এল এর মানটা কি, ঠিক আছে। এলটা কি হচ্ছে, এলটা হচ্ছে আমার সক্রিয় আবেশ গুণাঙ্ক। এল এর মান হচ্ছে মিউ নট এন স্কোয়ার এল এ। আর আমার ম্যাগনেটিক ফিল্ডের মান হচ্ছে মিউ নট এন আই। তাহলে সুতরাং আই সমান হচ্ছে বি বাই মিউ নট এন। এখন এই আই এর মান আর এল এর মান আমি এখানে প্লেস করব, ঠিক আছে। তাহলে কি দাঁড়ায় দেখো, স্মল ইউবি অর্থাৎ এনার্জি ডেনসিটি, বি এর মান আচ্ছা হাফ এল আই স্কোয়ার, ঠিক আছে। তাহলে এফ আমার হাফ এল, এর মান হচ্ছে আমার মিউ নট এন স্কোয়ার এল এ। তারপর হচ্ছে আমার আই স্কোয়ার এর মান হচ্ছে বি বাই অর্থাৎ বি স্কোয়ার বাই মিউ নট স্কোয়ার এন স্কোয়ার। আগে আমার এখানে ছিল এ এল, ঠিক আছে। এখন দেখো আমি কাটাকাটি করি, এ এ কাটা, এল এল কাটা, এখানে এন স্কোয়ার কাটা যাবে, আর একটা মিউ নট থাকবে নিচে। তাহলে এখানে আমার থাকবে, সুতরাং বি এখানে হাফ, এখানে থাকবে বি স্কোয়ার, আর এখানে একটা মিউ নট থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফর্মুলা। ওকে, এখন এই ইকুয়েশন, এটার নাম দিলাম ইকুয়েশন 3। এই ইকুয়েশন 3 হচ্ছে আমার এক্সপ্রেশন অফ এনার্জি স্টোর মানে এনার্জি ডেনসিটি স্টোর ইন অ্যান ইন্ডাকশন কয়েল, ঠিক আছে, শক্তি ঘনত্ব। এখন আমাকে এটাই চৌম্বক আবেশ ক্ষেত্রে সঞ্চিত শক্তি রাশিমালা আর ইন্ডাকশন কয়েলের সঞ্চিত শক্তি এনার্জি ডেনসিটি, ঠিক আছে। এখন আমরা একটা অঙ্ক করব, সিম্পল একটা অঙ্ক। একটি কুণ্ডলীর আবেশিতা 5 হেনরি অ্যান্ড রোধ হচ্ছে 20 ওহম। যদি 100 ভোল্ট তড়িৎচালক বল প্রয়োগ করা হয়, তবে প্রবাহ তার সর্বোচ্চ মান E/R এ উন্নীত হলে চৌম্বক ক্ষেত্রে কত শক্তি সঞ্চিত হবে, ঠিক আছে। এই খুবই সহজ অঙ্ক। আমরা কি জানি, এখানে আই হচ্ছে E/R, ঠিক আছে। যেহেতু আমার ই হচ্ছে IR, তার আই হচ্ছে E/R। তাহলে এখানে আমার এর মান হচ্ছে 100 ভোল্টস, ঠিক আছে। আর হচ্ছে আর এর মান হচ্ছে 20 ওহম। তাহলে এখানে আমার আই এর মান হচ্ছে 5.0 অ্যাম্পিয়ার। ওকে, এখন আমার টোটাল এনার্জিটা ক্যাপিটাল ইউবি হচ্ছে হাফ এল আই স্কোয়ার। দেখো এখানে আমার হাফ এল এর মান কত আছে 5 হেনরি, আর আই এর মান হচ্ছে আমি বের করলাম 5 অ্যাম্পিয়ার। তাহলে 5 হোল স্কোয়ার, তাহলে হবে হাফ 5 × 25 25,
কাটাকাটি করলে আমার বের হবে 62.5 জুল। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, প্রতিটা লেকচার তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং বারবার রিভিশন দিবে। তো আজকে এই পর্যন্তই, আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।